সূরা মুরসালাতের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো তোমাদের ভেতরে জাহান্নামের ভয় আছে? নাই তো আমাদের ভেতরে জাহান্নামের ভয়। তাহলে আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, যদি জাহান্নাম এতটা গভীর হয়, যদি এতটা চওড়া হয়, তাহলে এই জাহান্নাম যখন এর আগুনের ঢেউ উঠবে, আগুনের স্ফুলিঙ্গ উঠবে, এটা কতটা বেগে উঠবে, কত দূর পর্যন্ত যাবে, আমি রব্বে করিম পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসরি কাআন্নাহু জিমালাতুন সুফুর। সূরার নাম সূরা আল মুরসালাত, পারা নাম্বার 29, আয়াত নাম্বার 32। আমার আল্লাহ পাক রব্বে জুল জালাল জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দিরা শোনো, যে জাহান্নাম গুনাহগার বান্দার বান্দিদের জন্য আমি আল্লাহ বানায়া রাখছি। ওই জাহান্নামের গর্জন এমন হবে, ওই জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ এমন হবে, যেন মনে হবে বিশাল বড় বড় বিল্ডিং বালাখানার মতো ঢেউ উঠবে আগুনের। তাহলে এত বড় ঢেউ যদি আগুনের বিল্ডিং এর মতো যদি হয়, বিল্ডিং এর মতো যদি আগুনের ঢেউটা ওঠে, তাহলে চিন্তা করো ওই জাহান্নামের ভোল্টেজটা কত হবে। আমার দয়ার নবী হাদিস পাকের মধ্যে এটাও জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানায়া দিলাম, জাহান্নামের আগুন খানা দুনিয়ার আগুনের মতো এমন নরম নয়। দুনিয়ার আগুনে তোমার শরীরের চামড়া পড়ে, কিন্তু তোমার শরীরের চামড়া পড়বে দুনিয়ার আগুনের চাইতেও আরো 70 গুণ বেশি ভোল্টেজ হলো জাহান্নামের আগুন। আমার আল্লাহ পাকের নবী জানাচ্ছেন, নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নামা। তোমরা যে আগুন ব্যবহার করো, এই আগুনের চাইতেও 70 গুণ বেশি ভোল্টেজ হবে জাহান্নামের আগুন। তাহলে দুনিয়ার আগুনের সব থেকে হাই ভোল্টেজ কত আপনারা জানেন? কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াসে আপনার পানি গরম হয়, পানি ফুটতে থাকে, 100তে পানি ফোটে। আর দুনিয়ার বিজ্ঞান আবিষ্কার করেছে, বিজ্ঞানের ব্রেন দিয়ে তৈরি করেছে, দুনিয়ার হাইয়েস্ট আগুন হচ্ছে 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। এই আগুন দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে যত লোহা দিয়েছেন, দুনিয়াতে যত ধাতু আছে, এই ধাতুগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, এই ধাতুগুলো গলানোর জন্য যে আগুন ব্যবহার হয়, এই আগুনটা দুনিয়ার সব থেকে হাই ভোল্টেজের আগুন, এটা 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ভোল্টেজে যদি লোহা গলে যায়, তাহলে চিন্তা করো এর চাইতে 70 গুণ বেশি ভোল্টেজের আগুন হবে জাহান্নামের আগুন। তাহলে আমাদের হাড় গোড় চামড়া মাংস কলিজা হৃৎপিণ্ড কিছু থাকবে ভাই? কিচ্ছু থাকবে না, সব পুড়ে যাবে। আহা, কিয়ামতের ময়দানে সব পুড়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা, দুনিয়ায় কারোর শরীরে যদি আগুন লাগে, চামড়া পুড়ে যায়, কলিজা পর্যন্ত আগুন পৌঁছানোর আগে সেই বান্দাটা মারা যায়। কথা ঠিক না বে ঠিক? মারা যায়। কিন্তু জাহান্নামের আগুনের এত পাওয়ার, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে জানাচ্ছে, ও আমার বান্দারা শোনো, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তোমার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে আগুন, কলিজাটাও পুড়ে যাবে, হাতও পুড়ে যাবে, মুখমণ্ডল পুড়ে যাবে। তালফাহু উজুহাহুমুন নার ওয়া
হুম ফিহা কালিহুন। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন সূরা আল মুমিনুনের 104 নম্বর আয়াতে, হে যুবকেরা গভীর মনোযোগ দিয়ে শুনবা, যেই চেহারাকে আমার আল্লাহর জন্য সৌন্দর্য বন্দিত করলে না, যেই চেহারাকে গুনার কাজ করার জন্য সৌন্দর্য বর্ধিত করতেছ, এই চেহারাকে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালায়া দেবে। হে আমার ভাইরা, মুখমণ্ডল পুড়ে যাবে, অহুম ফিহা কালিহুন, বিকৃত চেহারার অধিকারী হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা এটা মনে মনে ভেবেছো নাকি একবার পুড়ে গেলেই তোমাদের মৃত্যু চলে আসবে? না 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 না, মৃত্যু আসবে না বান্দা, মরণ তোমার জাহান্নামের মধ্যেও হবে না। জাহান্নামে বান্দা তুমি মরবা না, তোমার চামড়াটা পুড়ে যাবে, তোমার ওই জায়গায় আমি আল্লাহ নতুন চামড়া গজায়া দেব। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। সূরার নাম সূরা আন-নিসা, আয়াত নাম্বার 56। রব্বে জুল জালাল জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের চিন্তা ভাবনা ঝেড়ে ফেলে দাও। আমি আল্লাহ কোরআনে জানালাম, তোমাদের চামড়া যখন পুড়ে যাবে, ওই জায়গায় আমি আল্লাহ নতুন চামড়া তোমাদের শরীরের ভেতরে আমি আল্লাহ সেট করে দেব। বারবার এভাবে পড়তেই থাকবে জাহান্নামের আগুনে, তোমার শরীরটা দগ্ধ হইতেই থাকবে, দগ্ধ হইতেই থাকবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। আমি আল্লাহ আবার ওই জায়গায় নতুন চামড়া তোমার সৃষ্টি করে দেব। আল্লাহ, এত নতুন চামড়া তুমি কেন বারবার সৃষ্টি করে দিবা? আল্লাহ কুল আযাব, যাতে করে আমার আযাবের মজা নিতে পারো। আযাবের মজা নেওয়ার জন্য, আযাবের স্বাদ গ্রহণ করার জন্য আল্লাহ পাক বারবার চামড়াকে চেঞ্জ করে দেবে। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, গোটা বিশ্বের মুসলমানদেরকে সতর্ক বার্তা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, ও যুবক, ও বাবারা, ও আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, আমাদেরকে যদি আল্লাহ পাক জাহান্নামে ফেলে দেয়, আমি আর আপনি তো সহ্য করতে পারবো না রে যুবক, সহ্য করতে পারবো না। তাই আমার আল্লাহ পাক বলছেন, বড় আদরের একটা ডাক দিয়েছেন। যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে মধ্যে বসে যান। যারা দাঁড়িয়ে আছেন, অনেক জায়গা আছে, ইনশাআল্লাহ সকলে বসে যায়। খুব সুন্দর আলোচনা হচ্ছে, হাদিস এবং কোরআনের কথা, এই মিষ্টি কথা শুনতে খুব ভালো লাগবে, আপনারা বসলে আরো ভালো লাগবে। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন আপনারা সকলেই বসে যান, বসে শুনুন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে খুব আদর করে একটা ডাক দিয়েছেন। কিভাবে জানেন? আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, হে মোমেনরা, তোমরা নিজেরা না জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করো, বাঁচাও, আর তোমার স্ত্রীকে বাঁচাও। তুমি যদি তোমার স্ত্রীর জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে না পারো, যে কাজ করলে জাহান্নামে যাইতে হয়, কোন নারী যদি বেপরদায় চলাফেরা করে, তাহলে ওই নারীর জায়গা আল্লাহর জান্নাতুল ফেরদাউসে দেবে নাকি? আল্লাহ কথা বলে না, কোন জায়গায় দেবে? বেপরদায় চললে পারে ওর জায়গা জাহান্নামে। তাই আল্লাহ বলছেন, ও বান্দারা, তোমার যে স্ত্রী, তোমার এত বছর স্ত্রীর সঙ্গে সংসার করেছ, সেই স্ত্রীকে কিয়ামতের দিন জাহান্নামে ফেলা হবে। এটা তুমি কেমন পুরুষ, তুমি কেমন স্বামী তোমার স্ত্রীকে, তুমি কেমন বাবা তোমার মেয়েকে, তুমি কেমন পিতা তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতেছো না? তাই আল্লাহ পাক আমাদের বড় মহব্বত করে ডাক দিচ্ছেন, কারণ আল্লাহ পাক নিচে হাতে করে আমাকে আপনাকে বানাইছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে জাহান্নামে দিতে চান না। তাই আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
আল্লাহ পাক সূরা মাআরিজের মধ্যে জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, হে ঈমানদারেরা, নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচানোর চেষ্টা করো। আর তোমার বিবিকে, তোমার সন্তানকে, তোমার আহালিয়াকে, তোমার বাড়ির মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আমরা বুকে হাত দিয়ে বলি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা এমন কাজ আমরা করেছি যেই কাজ করলে পারে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়? করেছি চাচা? করি নাই। নিজেরা তো নামাজ পড়ি নাই, বউকে পড়তেও বলি নাই, সন্তানকে পর্দা করতে বলি নাই, সন্তানকে নামাজের জন্য বলি না, সন্তানকে মসজিদে পাঠাই নাই। জাহান্নামের আগুন থেকে বাঁচতে তো আমরা সবাই চাই, চাই না? চাই না? চাই। কিন্তু বাঁচবা কেমন করে? সকাল বেলায় আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আসো বান্দা, নামাজের দিকে, ঘুম থেকে নামাজ উত্তম। একদিকে আজান দিয়ে আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ডাক দিচ্ছে নিজের কাছে, অপরদিকে তোমার মা তোমাকে ডাক দিতেছে, আয় ভাই, আয়, শুনিরা, আয় ভাই, রায়ের জমিতে একটু পানি দিতে হবে। এখন তোমার কাছে দুটো অপশন, একটা হলো মসজিদ আর একটা হলো মাঠ, একটা হলো মসজিদ আর একটা হলো চাপড়ার বাজার, একটা হলো মসজিদ আর একটা হলো তোমার ট্রেন ধরা, একটা হলো মসজিদ আর একটা হলো দোকান। এখন তোমার কাছে আমার আল্লাহ বলতেছেন, তোমার কাছে ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিয়েছি, মন চাইলে মসজিদে যাইতে পারো, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারো, আবার মন চাইলে পারে ব্যবসায় যাইতে পারো, আল্লাহকে ভুলে জাহান্নামের রাস্তার দিকে যাইতে পারো। ও বান্দা, তুমি তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাও, কেন বান্দা আল্লাহর কোরআনের ছায়ায় আশ্রয় গ্রহণ করো না? কেন বান্দা, তুমি তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও। জলসা শোনার জন্য জলসায় তুমি এসেছো গ্রামে, এই ছোট আমদুলিয়া গ্রামে তুমি বাড়ি থেকে এসেছো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা বার করার জন্য। এখন তুমি এসে যদি এই জলসা মাহফিলে অংশগ্রহণ না করো, কুটুমতালি করে বেড়াও, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াও, আমার যুবকরা ভাই, তোমরা নিজেরাই বলো, জাহান্নাম থেকে বাঁচার কি কোনো রাস্তা পাইবা? রাস্তা পাইবা না রে যুবক। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা যদি পাইতে হয়, তোমাকে আল্লাহর কোরআনের মজমুআয় অংশগ্রহণ করতে হবে, আল্লাহর কোরআন শুনতে হবে। কারণ যেই কোরআনে জাহান্নামের কথা লেখা আছে, ওই কোরআনে আবার জান্নাতের কথা লেখা আছে, আবার ওই কোরআনের ভিতরে জাহান্নাম থেকে কিভাবে নাজাত পাওয়া যায় সেই কথাটাও লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? ওই কোরআনেই লেখা আছে, যেই কোরআনে জাহান্নামের বর্ণনা আছে, যে হাদিসের মধ্যে জাহান্নামের বর্ণনা আছে, ওই হাদিসেই, ওই কোরআনের ভেতরেই জাহান্নাম থেকে কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে, জাহান্নামের ফায়ার থেকে, আগুন থেকে নিজেকে প্রোটেক্ট করবে, রক্ষা করবে, সেই প্রসেসটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোরআনে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইয়েরা, আমরা সবাই তো জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাই আল্লাহ বলছেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচবা তো বাঁচবা কেমন করে? আল্লাহ বলেন, বান্দা, নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, তুমি জানো যে নামাজ প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ, অপরিহার্য। তোমার আর বসে থাকা চলবে না, তোমাকে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে থিওরি। তুমি আজানের ধ্বনি তোমার কানে পৌঁছেছে,
যদি তুমি মসজিদে না আসো, মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের সাফল আগুনের তৈরি সাফল যখন কানের মধ্যে ঢুকায় দেবে, সেদিন বুঝে আসবে আমি কেন আল্লাহর ঘর ছেড়ে মাঠে ঘাটে গিয়েছিলাম। কথা ঠিক না ঠিক? জাহান্নামের যেদিন স্বাদ আগুনের মজা যেদিন চাখাবে, চামড়া যেদিন চচ্চর করে পুড়বে, কলিজা যেদিন বাস্ট হয়ে যাবে, যেদিন ভয়ে কলিজা শুকায় যাবে, সেদিনই বুঝে আসবে হায় হায় কেন আমি জান্নাতি আমল করি নাই, কেন আমি কোরআন যা বলেছে হুজুররা কোরআন থেকে হাদিস থেকে যে কথাগুলো বলেছে, হায় আফসোস লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আজকে যদি আমি দুনিয়াতে শুনতাম অথবা বুঝে বুঝে আমল করতাম, তাহলে আজকে জাহান্নামে আসতে হতো না। কিয়ামতের দিন আফসোস করা লাগবে। এজন্য ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে যেন আফসোস না করতে হয়, এজন্য আপনাকে এখনই সময় আছে, এখনই তওবা করে ফিরে আসতে হবে। আর আজকে থেকে কাল নয়, আগামীকাল সকালবেলায় ফজরের সময় আপনার ঘুম এই জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে। ফজরের সময় নামাজ আপনি জাগতেও পারেন আবার নাও পারেন। তাই আজকে এখন থেকেই যারা